এই যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ নিজে তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা, তোর কাম ছোট, তোর দোকানদারি ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। কেউ তোর পাশে ছিল না, মার গর্ভে তুই ছিলি, তখন কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়ায় আসার লগে লগে আমি তোর রিজিক পাঠায় দিছি মার বুকে, তোর দুধের ব্যবস্থা করেছি। তুই দুনিয়াত আইবার আগে তোর রিজিক তোর রেডি। এই বুকের দুধ তুই ঠান্ডা পারবি না আমি জানি, গরমও পারবি না আমি জানি। এমন দুধের ব্যবস্থা রিজার্ভ রাখছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি আল্লাহ জানি তোর দাঁত নাই, সময় মতো তোরে দাঁত দিছি। দাঁত দিলাম, শক্তি নাই, সময় মতো দাঁতে শক্তি দিলাম। হাত ছিল, তোর সব ক্ষমতা ছিল না ধরার, সময় মতো তোর হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে আমি সময় মতো শক্তি দিলাম। কোন জিনিসটা আমি তোরে দিছি না সময় মতো? তুই তোরে আমি কোন জিনিসটা সময় মতো দেই নাই? যেই সময়টাতে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তাই দিছি। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি রব্বুল আলামিন। সময় মতো যার যা লাগে আমি তাই দেই, এজন্যই আমি আল্লাহ রব। বান্দা, ওই মালিক আজ তোরে ডাকতেছে, আয় মসজিদের দিকে আয়। ফজরে আজান হয়ে গেছে, ঘুমটা রাখ, ঘুম তোর বড় না, আমি আল্লাহ বড়। জোহরের আজান হয়ে গেছে, দোকানটা বন্ধ কর, দোকান বড় না, আমি আল্লাহ বড়। আয় মসজিদের দিকে আয়। আল্লাহ পাক এইভাবে ডাকবো। আল্লাহ কই, দোস্ত টেনশন তুমি কইরো না, উম্মত ফাসক তো পারবো কি পারবো না। আমি আল্লাহ একটু সান্ত্বনা দিই, আমি তোমার উম্মতরে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায়া নিমু। আর দোস্ত উম্মতে যে কইও, এই নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়িলায় আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিব। 5 ওয়াক্ত পড়লে কয়েকটির সওয়াব আল্লাহ দিব, জোরে কয়েকটির সওয়াব দিব, 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিব, জান্নাতের খাজানা আল্লাহ খুলে দিব। 5 ওয়াক্ত নামাজ যার পড়ব ওইব সঠিকভাবে, জান্নাতের খাজানা খুলে দিব। কেন লাগে খুলে দিত? কয় 5 বার আল্লাহর দিনও সাক্ষী দিছে। মুসা নবীর লগে আল্লাহ কথা কইছেন, দুনিয়ার জমিনে বইয়া 4000 বার আল্লাহর সাথে কথা হইছে। মুসা নবী কোথায় গিয়ে কথা কইতেন? তোর পাহাড়ও গেলে আল্লাহর লগে কথা হইতো, ইগানো হিগানো দাঁড়ায় কথা কইতেন না, কথা কইতেন তোর পাহাড়ও গিয়া। মুসা নবী একদিন আল্লাহরে জিগাইন, আল্লাহ আমার লগে যাবাই তুমি মাতো, এবার আর কারো লগে মাতবাইনি। এটা নিজের একটা ক্রেডিট যে আমি এই জিনিসটা বুঝবার লাগে যে আমি শুধু একা নাকি আল্লাহ আরো কারো লগে মাতবো। তখন আল্লাহ কয়, মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কথা হয় ঠিকই কিন্তু মাঝখানে পর্দা, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু মনে রাখো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইব। এরা নবী না কিন্তু উম্মত, নবীর উম্মত। এই উম্মতের লগে আমি আল্লাহ কথা কইমু, মাঝখানে কোনো পর্দাই থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী আল্লাহ কও কি, আমি নবীর লগে তুমি মাতো, মাঝখানে পর্দা আছে, আর উম্মতের লগে মাতবায় কোনো পর্দা ছাড়া। এরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী তখন কই, মালিক এরা তোমার লগে কেমনে কথা কইব? আল্লাহ, আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এই উম্মত কোন ফারো গিয়া কথা কইব? আল্লাহ পাক কয়, না রে মুসা, এরা কোন পর্বত গিয়া কথা কইতো না, এরা নমাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই নবীজি কয়, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি নামাজের ভিতরে আল্লাহর লগে কথা কয়। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে কার লগে কথা হয়? একটু জোরে আওয়াজ দিয়া কোন কার লগে? আল্লাহর লগে কথা হয়। এজন্য মুসা নবী তখনই কয়, মালিক যে উম্মতের লগে তুমি কথা কইবা,
অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। আল্লাহ কহ এরা নামাজে দাঁড়াইলি আমার লগে কথা কইব, আসতে হইব না, বরং নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যায়। মুসা নবী কয় মালিক ওই উম্মত তুমি আমারে দিয়া লাও। আল্লাহ কয় কেমনে হইব, এরা তো আমার বন্ধুর উম্মত। মুসা নবী তখন কয় মালিক তাহলে আমার নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিলাও। আল্লাহ পাক কয় না না মুসা, তাও হবে না, তাও হবে না, কারণ তুমি অনেক আগে আইছো, এরা অনেক পরে আইব। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই তো নবীর জন্য আমার নবীর এত দাম, এত সম্মান। এই যে মাস চলছে রজব মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ নামক এই বিধান আল্লাহ রজব মাসে আমার আপনার নবীরে 7 আসমান পাড়ি দিয়া মেরাজের ভ্রমণে আল্লাহ পাক তার দারো নিয়া নবীর হাতে হাতে আল্লাহ পাক নিজের হাতে নবীর কাছে নামাজ দিয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। সবগুলি ইবাদত আল্লাহ পাক জিব্রাইল মারফতে দিছে, কিন্তু নামাজ জিব্রাইল মারফতে না, আল্লাহ নিজের হাতে নবীরে দিছে। যেটা আল্লাহ নিজের হাতে দেন এটার মর্যাদা কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। এজন্যই নামাজের এত মর্যাদা, এত সম্মান। আমার ভাইরা বন্ধুরা, যুবক, নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফিরদের হাতে তিনি বন্দী হলেন। কাফির কুফার ওনাকে বন্দী করে নিয়ে আসলো, এইবার শুলিতে চড়াবে। খুবাইব জীবনের শেষ ইচ্ছা চিনি। খুবাইব কয় আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ আদায় করার পর ওনাকে শুলিতে চড়ায় দেওয়া হয়। শুলিতে চড়ায় ওনাকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়। এইদিকে বেদিন বেঈমানের দল ওনার লাশটাকে শুলি থেকে নামাবে না, শুলিতেই ওরা লটকায় রাখবে। উদ্দেশ্য হলো মক্কার মানুষ তামসা দেখবে, ওনার লাশটা এভাবেই পচা পড়বে, ওনার মাথার মগজ পাখিরা খাবে, এরা তামসা করবে, ঢং করবে, মজাক করবে। এইদিকে মদিনাতুল মুনাফফারায় আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো। নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আসুনি এমন কেউ আমার খুবাইবের লাশটা তুমি নিয়ে আসবা। বীর বাহাদুরের মতো সাহস দেখায় আমার খুবাইবের লাশটা নিয়ে আসবা। ওরা কিন্তু লাশটা ঝুলায় রাখছে, ফাঁসি তো দিছে, কিন্তু লাশটা ঝুলায় রাখছে, লাশের সাথে বেয়াদবি করে। আসুনি এমন কেউ যেতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। আলীর সাথে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন দাঁড়ায় গেলেন। নবী গো, আমরা যাব, আমরা লাশটা গিয়ে নিয়ে আসবো। যেই খুবাইব মৌতের আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহরে খুশি করছে, নবীজি জানায় দিয়েছেন, সাহাবীরা এটা আমার সুন্নত না, কিন্তু আমার খুবাইব মৌতের আগে 2 রাকাত নামাজ যে আদায় করেছে এটাকে আমি নবী বড় পছন্দ করলাম। আমি ঘোষণা দিলাম, মৌতের আগে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটা আমি নবীর সুন্নত। আলী ঘোড়ার পিঠে সওয়ার, হযরত মিকদাদ দুজন একসাথে ঘোড়ার পিঠে সওয়ার। মায়ার নবী, দয়ার নবী বলে, আলী সাবধানে যাইও, সাবধানে যাইও, লাশটা তো চুরি করে আনবা, কারণ ওদের সাথে যুদ্ধ করে পারবা না, আনতে হবে ওদের চোখের আড়ালে। কিন্তু যদি অবস্থা খারাপ দেখো তাহলে নিজের দিকে খেয়াল রাখো, নিজের দিকেও খেয়াল রাখো। লাশ আনতে গিয়ে আবার নিজে বিপদে পড়ো না, নিজে আবার ধরা খায়ও না। এই কথা বইলা নবীজি বলেন, যাও যাও, আমি নবী তোমাদের জন্য দোয়া করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে আসলেন। সিদ্ধান্ত নিলেন রাতের গভীরে তারা যাবেন, কারণ যেই সময়টাতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই পাহারাদাররা পাহারা দেয়। গভীর রাত,
পাহারাদাররা তো একটু ঘুমায় যাবে, রাত যত গভীর হয় ঘুম না আইলেও তো ঘুমের বাবায়, ঠিক না রে? জোরে এখন উঙ্গানিয়ায় তন্দ্রা। হযরত আলী বলেন যেই টাইমটাতে পাহারাদাররা ঘুমায় যাবে অথবা ঘুমের কোনো তন্দ্রা ভাব আসবে, ওই সময়টাতে আমরা লাশটা নিয়ে আসব। অপেক্ষা করেন, পাহাড়ের আড়াল থেকে তারা অপেক্ষা করেন, পজিশন নিতেছেন। এই অবস্থায় রাত যখন গভীর হয়ে গেল, তারা তাকায় দেখতেছেন যেই পাহারাদারগুলি ছিল তারা উঙ্গাইতেছে, তন্দ্রা ভাব, চোখের মধ্যে ওদের ঘুম, কিন্তু ওরা তো সর্বদা সতর্ক, কিন্তু এই টাইমটাতে একটু অসতর্ক। হযরত আলী বলেন মিকদাদ চল, এই যে সময় যায় আর দেরি করবি না, তাড়াতাড়ি করে চল। চলে আসলেন দুজন, একদম ঘোড়া নিয়া চুপি চুপি একদম লাশের কাছে চলে আসলেন। জ্বলন্ত হযরত নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আয়েশাই তলোয়ার দিয়া রশিটা কেটে ফেললেন। লাশটাকে হযরত আলী নিজের কোলের মধ্যে নিলেন, এক হাত দিয়ে তিনি লাশটারে নিয়ে নিলেন। এরপরে ঘোড়া ছুটানো শুরু করলেন। যেই মাত্র ঘোড়া টান দিলেন, এমনি পাহারাদারদের ঘুম ভেঙে গেল। ওরা দেখে ফেললো, পিছনে পিছনে ওরা ছুটতে শুরু করলো, একে অপরকে ডাকতে শুরু করলো, পিছনে ধাওয়া করলো। আলীর এক হাতের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আরেক হাতের মধ্যে এই যে ঘোড়ার লাগাম, টান দিলেন, শক্তে টান দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে শক্তি কম আছে না বেশি? জোরে খোকা। হায়দার মায় উপাধি রাখছিলেন না, ডাক নাম রাখছিল হায়দার। হায়দার বলা হয় ওই সিংহকে যে সিংহ বনে রাজত্ব করে। আল্লাহু আকবার, জোরে বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাহাদুরি আরবের মানুষ জানে, আলী কত বড় বীর বাহাদুর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাসভবনটা যখন বিদ্রোহীরা ঘেরাও করেছে, ওনাকে শহীদ করে দেবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যায় শুধু অনুমতি চাইছিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুধু অনুমতি দেন। এই কয়টা বান্দর আপনার গেটের সাইরবা দাঁড়ায় আছে, আমি আলীর সামনে মানুষ না, বান্দর, আপনি খালি অনুমতি দেন, দেখবেন পুরা সাফ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী আমি অনুমতি দিব না, আমি উসমান চাই না যে মদিনায় রসুল শুয়ে আছে, এই মদিনায় আমার কারণে রক্ত ঝরুক, মদিনার মাটি রক্তে লাল হোক, আমি এটা চাই না আলী, আমি চাই না, আমার কপালে যা আছে তা হবে। তবে শোনো একটা খুশখবর, মনে হয় আমি আজ শহীদ হয়ে যাব, কারণ আমি রোজা রাখছি, আজকে রোজা রাখছি, দুপুরে একটু খাইয়া যখন ঘুমাই, দুপুরে যখন আমি নামাজ পড়ে একটু তন্দ্রা নিয়েছি, ঘুমাইছি, তখনই দেখি স্বপ্নে রসুল আমারে বলতেছেন উসমান আজ তো তুমি রোজা রাখছো, কিন্তু ইফতার আমার সাথে জান্নাতে করবা। আলী এতে আমি বুঝে গেছি ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব, কারণ রসুল বলছেন আমার সাথে ইফতার করবা। তো নবীর সাথে জান্নাতে ইফতার করতে হইলে তো দুনিয়ার থেকে সম্ভব না, ঠিক না? নি সত্যি তা ঘটল। ইফতারের আগে আগেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো বিদ্রোহীরা, মাথায় আঘাত করলো, রক্তে কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেল। আজও মক্কার জাদুঘরে সে কোরআন আছে, যে কোরআনের পৃষ্ঠার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার রক্ত লেগে আছে। শহীদদের শাহাদতের সাক্ষী, কারো বদর হবে, কারো উহুদ হবে, কিন্তু উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে শুনুন,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ, আরেক হাতের মধ্যে তো এরকম ঘোড়ার লাগাম নিয়ে দৌড় শুরু করলেন। পিছনে পিছনে দুশমন পাহারাদার আওয়াজ দেওয়া মাত্রই তারা পিছনে পিছনে ধাওয়া শুরু করে দিল। পিছনে পিছনে ধাওয়া শুরু করলো। আলীও দ্রুত বেগে ঘোড়া ছুটাইলেন। এইদিকে এরাও পিছনে পিছনে দাঁড় যাইতেছে। তীর মারে তীর, এমন ভাবে তীর মারতেছে বৃষ্টির মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কত দূর যাবেন? এরা তো চতুর্দিক দিয়ে যেন ওনাকে বের দিয়ে ফেলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে হলো, নবী বলেছেন আলী যদি বিপদ দেখো তখন নিজের দিকে খেয়াল রাখো, নিজের দিকেও খেয়াল রাখো। আলী চিন্তায় পড়ে গেলেন, নবীজি এই কথাটা কেন বলছেন? অবশ্যই কোনো না কোনো একটা রহস্য রয়েছে। না না না, আমি যদি খুবাইবের লাশ নিয়ে সামনে যাই অবশ্যই আমিও ধরা পড়ে যাব। কতক্ষণ আর যাব? ধরা পড়ে যাব। এই লাশটার জন্যই তোরা পিছনে পিছনে ছুটছে, বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করেছে। এইবার হযরত আলী সিদ্ধান্ত নিলেন, না, লাশটা আমি ফালায় দিব, লাশটা আমি ফালায় দিব। কিন্তু কেমনে ফালাবেন, কেমনে ফালান? দিল তো মানে না, দিল তো মানে না, মন তো মানে না। এত মায়ের সাহাবী একসাথে যুদ্ধ করেছেন, সমকালের বন্ধু, কেমনে ফালায় যান? আমার নবীর সাহাবী যার লাশের সাথে এত বড় বেয়াদবি, এত বড় বেয়াদবি একজন শহীদের সাথে, একজন শহীদের সাথে বেয়াদবি, কেমনে তিনি সইবেন? লাশটা যখন ঘোড়ার পিঠ থেকে ফালায় দেন তখন বলেন, মালিক তোমার নবীর সাহাবী খুবাইব বড় মায়ার, বড় মায়ার, আল্লাহ শহীদ হয়েছে, বেয়াদবি তার লাশের সাথে করে। আল্লাহ তুমি এই বেয়াদবি থেকে হেফাজত করো। নামাজ পড়েছে 2 রাকাত শহীদ হওয়ার আগে। আল্লাহ এই লাশেরকে তুমি হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী থেকে, বেয়াদবি থেকে তুমি হেফাজত করো। এই বইলা যখন তিনি নিজের হাত থেকে লাশটারে ফালাইতেছেন মাটিতে, তখনই বলেন, মালিক তুমি হেফাজত কইরো, তুমি হেফাজত কইরো। বইলা যখন লাশটা মাটিতে ফালান, সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেছে। কবর দেওয়া হয় যেইভাবে, এইভাবে মাটি নিজে নিজে কবর দিয়া দিছে। তো আস্তে সুবহানাল্লাহ, বুঝলাম না ঘটনাটা। আল্লাহ পাকের কুদরত। লাশটা ফালাইলেন, মাটি হেফাজত করলো, আল্লাহ করায় নিলেন, কবর হয়ে গেল মাটি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই তো সেই নামাজ দয়ার নবী মায়ার নবী উম্মে হানির ঘর থেকে মদিনা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন ফিলিস্তিন। এই মসজিদে আকসায় 100 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী এই জায়গায় জমা। আমার আপনার নবীর আল্লাহ পাক প্রধান অতিথি বানায় হাজির করবেন। আদম নবীর সাথে পরিচয় হয় জিব্রাইল বুরাকের পিঠে সওয়ার করায়া এই মাসে, এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত মায়ার নবীর মসজিদে আকসা নিয়ে হাজির করলেন। আদম নবীর সাথে পরিচয় হলো, নূহ নবীর সাথে পরিচয় হলো, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে পরিচয় হলো, সকল নবীর সাথে নবীর পরিচয় হলো। এরপরে আল্লাহ বলতেছে, জিব্রাইল একামত দাও, আজান দাও, আজান। এই মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, যেই নামাজের ইমামতি করবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেছেন। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল আযানে তুমি থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নেব? সকল নবী তো এই জায়গায় হাজির, আল্লাহ আমি কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল কি প্রশ্ন করেছো আমি আল্লাহ বুঝি নাই, সব নবীরে জমা করেছি, বন্ধুরে প্রধান অতিথি বানিয়ে হাজির করেছি, আর আজকে ইমামতি করবে আমার বন্ধু, সবাই তার পিছনে নামাজ পড়ব। আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? কি প্রশ্ন করেছো? দেরি করবা না,
তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলো। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। আজানের পর্ব শেষ হলো। এইবার মসজিদের ভিতরে নামাজ হবে 2 রাকাত। আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল সবাইকে কাতারবন্দি হতে বলো। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আমার আপনার নবীও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে। এইভাবে জলিলুল কদর বড় বড় পয়গম্বর সামনের কাতারে দাঁড়ালেন, পিছনে 100 লক্ষ পয়গম্বর তারাও দাঁড়ালেন। আবার আকাশের সম্মানিত ফেরেশতারাও এই নামাজের মধ্যে শামিল হলেন। আল্লাহ পাক কয় জিব্রাইল তুমি ইকামত দাও। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া জিব্রাইল ইকামত শুরু করে দিয়েছেন। নবীজি বলেন আমি দেখি তখন ইমামের জায়গা খালি। ইমাম সাহেব কে হইব কেউ জানে না। আমার আপনার নবী কই আমিও জানি না ইমাম কেডা হইব। আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো জিব্রাইল ইকামত শেষ কইরা নিজেই ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী বলতেছেন ভাই জিব্রাইল ইকামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, মুচকে হাসি দেয়া কয় নবী গো এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছেন। 100 লক্ষ পয়গম্বর আমার আপনার নবীর পিছনে মুক্তাদি, আর নবী হলেন মুক্তাদা। সবাই মুক্তাদি, নবী হলেন ইমাম। আল্লাহু আকবার জোরে কও। আইসেন সবার পরে, সম্মান দিছে আল্লাহ সবার উপরে। জোরে কও না সুবহানাল্লাহ। আইলেন দুনিয়ায় সবার পরে, সম্মান দিলেন আল্লাহ সবার উপরে। আদম নবী আইছেন সবার আগে, সেই আদম নবী আমার নবীর পিছনে দাঁড়াইছেন, নবী ইমাম হইছেন। আল্লাহু আকবার। जो नबी हो का नबी हो, जो रसूल हो का रसूल हो, जो नबी हो का नबी हो, जो रसूल हो का रसूल हो। যিনি সকল নবীদের নবী, যিনি সকল রাসূলদের রাসূল, সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম। কিন্তু আমার আপনার নবীর নবুয়ত পরকালেও চলবে, হাসরের মাঠেও চলবে। সব নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত কোনো এরিয়া নাই। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত বড় এরিয়া লইয়া। এজন্যই আমি আপনিও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। সপ্ত আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় জিব্রাইল থেমে গেলেন। ওখান থেকে নবীকে রফরফের মাধ্যমে উঠানো হলো, আল্লাহর কাছে কাছে নেওয়া হলো, আল্লাহর সাথে কথা হলো, একদম কাছাকাছি। আরশে আজিমের কাছে আল্লাহ তার বন্ধুরে নিয়ে গেলেন। কোন নবীর আল্লাহ এত বড় সফর করায় নাই। এই সফরটা আমার নবীর শান, এই সফরটা আমার নবীর মান, এটা আমার নবীর আলাদা শান। কোন নবীর আল্লাহ এত বড় ঐতিহাসিক ভ্রমণ করায় নাই, যেই ভ্রমণটা আমার আপনার নবীর আল্লাহ করাইছে। আল্লাহু আকবার জোরে খাও। দিনের নবী মায়ের নবী আল্লাহর কাছে যায় কথা হলো। এইবার নবীজি বলেন মালিক আমার লগে তুমি তো কথা কইছো, কিন্তু উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা? আমার উম্মতের মেরাজ কেমনে হইব? আল্লাহ কয় দোস্ত জানি মেরাজে আইসো তুমি উম্মতের কথা বলবা না, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজের মধ্যেই উম্মত আমি আল্লাহর লগে কথা কইব। নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে বড় খুশি। উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে।
আমার আপনার নবী তো উম্মতের পাগল, উম্মতের কান্ডারি। এজন্য উম্মত আল্লাহর সাথে কথা কইব, এটা শূন্য নবী বড় খুশি। নামাজ যে 50 ওয়াক্ত খবর নাই, খুশিতে লই আইতেছেন। এইবার আল্লাহ পাকের মানসা হইল দুস্তুরি আরো কিছু সময় আল্লাহ দেখব, দুস্তুরি আরো কিছু সময় কথা কইব। দুস্তরে যত দেখে ততই দেখতে শুধু মন চায়, কিন্তু কেমনে আল্লাহ কয় দোস্ত আর একটু খারো, দোস্ত আর একটু থামো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ডাক দিয়া কয়, মূসা তোমার পাশ দিয়ে আমার দোস্ত যাইব, আমার দোস্তরে বুঝায় শোনায় আমি আল্লাহর কাছে আমার ফিরত দিও। মূসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, কমায় আনেন। নবী কয় ঠিকই তো, দিনও 50 ওয়াক্ত আমার উম্মতে পড়বো কেমনে, খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়। আল্লাহ কাছে আইসেন, আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কয়, দোস্ত কেন আইসো? নবীকে আল্লাহ কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ এখন নেও 5 ওয়াক্ত কমাইলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী যখন আর চলে আসবে, তখন আল্লাহর মন ভরছে না, আল্লাহর মন ভরে না। দোস্তরে যতই দেখে ততই দেখতে মন চায়, দোস্তর লগে যতই কথা কয় ততই কথা কইতে মন চায়। যে যার যত প্রিয়, সে তো যত কাছে থাকে ততই ভালো লাগে, ঠিক কি না? মূসা আমার দোস্তরে আবার ফেরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত বেশি, কমানেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ আরো 5 কমাইছে, রইছে 40 ওয়াক্ত। নবী জায়গা, আল্লাহ কয় মূসা মন ভরছে না, দোস্তরে আবার ফেরত পাঠাও। এইভাবে নবী জান আন, খালি আল্লাহ 5 করে কমায়, বেশি কমায় না। কত করে কমায়? 9 বার নবীরে আনলেন আর নিলেন। 9 বারে 5 করে 45 কমলো, রইছে আর কত? রইছে কত? এবার প্রশ্ন হলো, কেন আল্লাহ 5 করে কমাইবো? আল্লাহ একবারেই তো 45 কমাইতে পারতো। একটাই কারণ, একটাই জবাব। 45 যদি একবারে কমাইলায় তাহলে দোস্ত জায়গা একবারই কথা হয়। আর যদি 5 কইরা কমায়, 9 বার আইব, 9 বার দেখবো আর কথা কইব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ का भी हक़ खुदा दा, आती नहीं कुछ का भी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। এখন রইছে 5। আল্লাহ পাক কয়, মূসা আমার দোস্ত 5 লইয়া জায়গা, ফাললে আবার ফেরত দিও। মূসা নবী কয়, নবী গো 5 তো পারতো না, আমার উম্মত 2 তো পারছে না, 5 তো পারতো না উম্মতের সমান। আল্লাহ রাসূল কয়, ভাই মাফ চাই, আমার শরম করে আর দিতাম না। জয়বার গেছি, আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছি আমার 5। এখন যদি গিয়া কই আল্লাহ ক্ষমাও, তে আল্লাহ যদি আগের তালে তালে 5 কমাই দেয়া দিতে আমার তা হই না, ঠিক না নি? ভাই যা হইছে, আমি আর যাইতাম না, এই 5 লিয়ে আমি যাইব। মূসা নবী কয়, ওগো নবী যান, আমার হেড অফিস থেকে নিউজ দেওয়া হয়েছে, পাঠাইবার লাগে। খালি আল্লাহ ফেরত দিত না, কোনটা না কোনটা ভাই ভাই। আল্লাহু আকবার জোরে কও। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যে আপনি যাইবেন, গেলে পরে যখন আল্লাহ জিগাইব, দোস্ত কেন আইছো, আপনি কইবেন, মালিক 9 বার আইছি, কেনে আইছি আমি কইছি, কিন্তু এখন যে আমি কেনে আইছি আমি কইতাম না, তুমি হও। ক্ষমায় দাও, এটা আর তোমার জবানে খবর লাগতো না, তুমি আল্লাহর উপরে ছেড়ে দিবা, কারণ আল্লাহ অন্তরে খবর জানে, ঠিক না? অন্তরে খবর জানেন কে? জোরে খাও, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরে খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা,
মাতে না বা দয়াল বাবার পার্টি আছেন নাকি? খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কেডা? জোরে খাও। যদি কেউ মনে করে যে আল্লাহ যেমন মনের খবর জানে আমার হিসাবেও জানে, তে আর নামাজ পড়া লাগতো না। আল্লাহ যেভাবে জানুন, আল্লাহ যেভাবে পারেন, এভাবে কোনো মানুষ পারে না, এমনকি আমার নবীও পারেন না। যদি আল্লাহ যা পারেন আমার রসুলও তা পারেন, এরকম বিশ্বাস কেউ রাখে তো ঈমান থাকতো না। এর নাম হইল ঈমান। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো শরীক নাই। ঠিক কিনা ভাই? এই আকীদা সহি আছে তো? দেখো আবার বেজার লাগে। এরপরে আল্লাহ রসুল গেছেন, যাওয়া মাত্রই আল্লাহ পাক কইতেছে, দোস্ত খেনে আইছে। নবী হাইসা হাইসা কয়, আমি কইতাম না, কতবার আইছে, আমি তো কইছি ওইখানে আইছি, এখন কইতাম না, আপনি কই। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কই, দোস্ত দোস্তর লগে দোস্ত কি মাত শুরু হইছে দেখছে। আল্লাহু আকবার, জোরে কও না। তাম দুনিয়া পাগল আল্লাহর লাগে, আর আল্লাহ পাগল আমার আপনার নবীর লাগে। আল্লাহ আমার আপনার নবীর লাগে পাগল। দেওয়ানা সাম দুনিয়া আল্লাহর আশিক, আর আল্লাহ আমার নবীর আশিক। সুবহানাল্লাহ, জোরে কও। ভাইয়েরা বন্ধুরা, এবার আল্লাহ পাক কই, দোস্ত টেনশন করো না, 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাও, আর কমানো লাগবে না। তবে দোস্ত তুমি যখন আসছো, আমি আল্লাহ তোমাকে একটা সুসংবাদ শুনাই দিই। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বো, এই নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়াই দিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতো না, ডাকবো আমি আল্লাহ। মুয়াজ্জিন শুধু দেখতে দেখা যাইব, মূলত ডাকটা ডাকবো আমি আল্লাহ নিজে। এই যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, আল্লাহ নিজে তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর কাম ছোট, তোর দোকানদারি ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। কেউ তোর পাশে ছিল না, মার গর্ভে তুই ছিলি, তখন কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়ায় আসার লগে লগে আমি তোর রিজিক পাঠায় দিছি মার বুকে, তোর দুধের ব্যবস্থা করেছি। তুই দুনিয়াত আইবার আগে তোর রিজিক তোর রেডি। এই বুকের দুধ তুই ঠান্ডা পারবি না আমি জানি, গরমও পারবি না আমি জানি। এমন দুধের ব্যবস্থা রিজার্ভ রাখছি, যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি আল্লাহ জানি তোর দাঁত নাই, সময় মতো তোরে দাঁত দিছি। দাঁত দিলাম, শক্তি নাই, সময় মতো দাঁতে শক্তি দিলাম। হাত ছিল, তোর সব ক্ষমতা ছিল না ধরার, সময় মতো তোর হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে আমি সময় মতো শক্তি দিলাম। কোন জিনিসটা আমি তোরে দিছি না সময় মতো, তুই তোরে আমি কোন জিনিসটা সময় মতো দেই নাই? যেই সময়টাতে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তাই দিছি। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি রব্বুল আলামিন। সময় মতো যার যা লাগে আমি তাই দেই, এজন্যই আমি আল্লাহ রব। বান্দা ওই মালিক আজ তোরে ডাকতেছে, আয় মসজিদের এদিকে আয়। ফজরে আজান হয়ে গেছে, ঘুমটা রাখ, ঘুম তোর বড় না, আমি আল্লাহ বড়। জোহরের আজান হয়ে গেছে, দোকানটা বন্ধ কর, দোকান বড় না, আমি আল্লাহ বড়, আয় মসজিদের দিকে আয়। আল্লাহ পাক এইভাবে ডাকবো। আল্লাহ কই, দোস্ত টেনশন তুমি কইরো না, উম্মত 5 ওয়াক্ত পারবো কি পারবো না, আমি আল্লাহ একটু সান্ত্বনা দিই। আমি তোমার উম্মতরে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায়া নিমু। আর দোস্ত উম্মতে যে কইও, এই নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়িলায় আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিমু। 5 ওয়াক্ত পড়লে কয়েকটির সওয়াব আল্লাহ দিব, জোরে কয়েকটির সওয়াব দিব, 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিব, জান্নাতের খাজানা আল্লাহ খুলে দিব। 5 ওয়াক্ত নামাজ যার পড়ব ওইব সঠিকভাবে, জান্নাতের খাজানা খুলে দিব। কেন লাগে খুলে দিত? কয় 5 বার আল্লাহর দিনও সাক্ষী দিছে,
ইউসুফ নবীরে সাক্ষী দিছিল একবার, তাও কেডায়? একটা ছোট বাচ্চায়। জুলেখা ইউসুফ নবীরে 7টা গেটের ভিতরে নিয়ে হারাইছে। হারাই কয়, হাই তালাক, ইউসুফ মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয়, আমার আল্লাহ দেখতেছে, মাআজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলেখা কয়, এখানে আল্লাহ হইতে কই তুমি? 7 গেটের ভিতরে হারাইছি। ইউসুফ নবী কয়, আল্লাহ দেখো। তে জুলেখা কয়, অত্ত আচ্ছা ঠিক আছে। এমনি শোকেসের উপরে আসিল জুলেখার খুদা, একটা ছোট মূর্তি। জুলেখা তখনও মূর্তি পূজা করে, তো ওই মূর্তির মুখটারে কাপড় দিয়ে জুলেখা ডেকে লেছে। ডেকে খোঁজ দেখো ভগবানের মুখ ডেকে লেছি। আল্লাহ এখন দেখতো না। ইউসুফ নবী কোন, তোমার ভগবানের মুখ ডাখন যায়, আমার আল্লাহর মুখ ডাখন যায়? জুলেখা কয়, আমার মনের ইচ্ছা পূরণ করো, আমি যা কইছি তা করো। ইউসুফ নবী কয়, আমার দ্বারা সম্ভব না, আল্লাহ বাঁচাও। কইয়ে দৌড় দিছেন, দরজার কিনারও গেছেন, আর আল্লাহ সাথে সাথে তালাটা খুলে দিলাইছে। দৌড় দিয়ে দ্বিতীয়টা গেছেন, আল্লাহ তালা খুলে দিলাইছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয়, বান্দা তুই গুনাহ থেকে বাঁচবার লাগি চেষ্টা কর, যেখানে গিয়ে তুই পারতে না, এখানে আমি তোর রাস্তা খুলে দিন। গুনাহ থেকে বাঁচার লাগি চেষ্টা করো, যেখানে গিয়ে তুমি পারতাই না, এখানে আমি আল্লাহ রাস্তা খুলে দিব। ইউসুফ নবী দৌড়ে দৌড়ে 7টা গেট পাড়ি দিছেন। যখন বাইরিবা তখন দিন জুলেখার জামাই সামনে। এখন জুলেখার জামাই সামনে 2 জন। জুলেখায় ইউসুফ নবীর দোষ দেয়, আর ইউসুফ নবী কোন না, আমি নির্দোষ, জুলেখা দোষী। এখন জুলেখার জামাই কারে দোষী কইতো আর কারে নির্দোষ কইতো, ফার্সে বিপদ। 2 জনই নির্দোষ কইন। এই অবস্থায় একটা দুধের বাচ্চা মার দুধ খায়, এরকম একটা দুধের বাচ্চা মার কুলতেক্কা খায়। আমি আপনারা হিকায়া দেই, কোন ফতে আটলে কেডা সত্য আর কেডা মিথ্যা প্রমাণ পাইবা। দুধের বাচ্চা এই কথা কইছে না ইউসুফ নির্দোষ আর জুলেখা দোষী, হেকার লাইন দেখাইয়া দিছে। কি লাইন? ওই ইউসুফ নবীর ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা দেখো। ওই দুধের বাচ্চায় কয়, পৃথিবীতে 3 জন দুধের বাচ্চায় কথা কইছে মার কুলতেক্কা। এর ভিতরে 2টা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছে, আরেকটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা রাসূল তার হাদিসে শুনাইছে। এই 2 দুধের বাচ্চা যারা কোরআনে বর্ণিত, এর ভিতরে এক বাচ্চা হইল ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছিল যে দুধের বাচ্চা। কয় আপনি দেখুন কোন বা সিরা, সামনের সিরা হইলে ইউসুফ দোষী আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। জামায় দেখে পিছে সিরা, মানে ইউসুফ নবীর জামা 2টা টান দিছে, আর ইউসুফ নবীর দৌড় দিছেন। ওই যে জামা সির ছিল, এবার প্রমাণিত হয়ে গেছি গা, জুলেখা দোষী, ইউসুফ নির্দোষ। ঠিক না? এই ইউসুফ নবী যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন, ঘটনা তো এখানে শেষ। এরপরে তাই জেলে গেছেন, জেলেখা তাই ওনার জেলও ফাটাইছে, জেল জুল কাটিয়া এরপরে মিশরের খাদ্যমন্ত্রী হইলা। এই দুর্ভিক্ষ হইল, আবার তাই খাদ্যমন্ত্রী হওয়ার কারণে সবাই গম বন্টন, আটা বন্টন করে দিতেছেন অত্যন্ত সুষ্ঠুতার সাথে, নিরপেক্ষভাবে। তো এইবার ইউসুফ নবী কইতেছেন 5 কেজি করে সবাই নিবাই, এর বেশি 1 কেজিও হয় তাই না, সবাই 5 কেজি করে লাইন দিতেছেন। একটা যুবক আমার 5 কেজি না 10 কেজি দেওয়ার লাগবে। ইউসুফ নবী কইন, এটা আবার কেমন কথা? 5 কেজি সবাই দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? তা আরেকজনে বেশি নিব। এমনি এই যুবককে কথা যদি বাড়াইতে 15 কেজি দেওয়ার লাগবে। ইউসুফ নবী নিজে কি আজব। আরে ভাই একটু বোঝার চেষ্টা করো, এখানে হাজার হাজার মানুষ লাইন ধরা, তোমার আমি বেশি দিব কেমনে? আরেকবার যদি কথা হইতে 20 কেজি দেওয়ার লাগে। ইউসুফ নবী ঘটনাটা কি? তোমার কি মাথার সমস্যা? না মাথার সমস্যা না, আমি পুরা ঠিক আছি। আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি আর 40 কেজি আর 50 কেজি না, আমি যা চাই তাই দিবা। ইউসুফ নবী কি তোমার পরিচয়? তখন কয়, মনে পড়িনি আপনার জুলেখার ষড়যন্ত্র থেকে একটা ছোট দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল, এটা মনে পড়িনি আপনার? ইউসুফ নবী হয়, এটা তো মনে আছে। ওই দিনের দুধের বাচ্চাই আমি আজকে যুবক। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে কইসলাম, বুকের মাঝে টান দিয়ে লইয়া খুশি হয়ে চোখ দিয়ে বানিয়ে আইছে। কইসলাম, ভাই তুই বাইতুল মালে হামা, তোর যা মন চায় তুই লই যা। আল্লাহ সাথে সাথে ইউসুফ নবীর জানাই দিয়েছিল, ইউসুফ একবার সাক্ষী দিছিল তোমার পক্ষে, বাইতুল মালের দরজা খুলে দিলাইছো। আমার আখিরি নবীর উম্মত দিনও 5 বার আমারে নামাজ পড়ে সাক্ষী দিব,
যারা আমারে 5 বার সাক্ষী দিব এরার লাগি জান্নাত আমি কি দরজা খোলা রাখছি তুমি কও সুবহানাল্লাহ জোরে কও তাহলে নামাজ পড়া দরকার আছেই না নাই হাসরের মাঠে বেনামাজি আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারতো না ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন সবাই আল্লাহরে সেজদা দিব বেনামাজিরা পারতো না তখন আল্লাহ জিগাইবা তোমরা সেজদা দাও না কয় পারি না কেন কয় আড্ডি বেখাওয়ায় না ফিট বেখাওয়ায় না আল্লাহ তখন কইবা দুনিয়াত নামাজ পড়া যদি ফিট বেখা করতায় আজকে হাসরের মাঠেও ফিট বেখা হইতো দুনিয়ায় যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে সেজদা দিতে পারবো কারণ দুনিয়াতেই ফিট বেখা কইরা অভ্যাস কইরা আইছে আর দুনিয়া যারা ফিট বেখা করার অভ্যাস করছে না এরা হাসরের মাঠে এরা ফিট বেখা হইতো না ওই দিন কান্না করে করে চোখের পানির মধ্যে রক্ত ঝরাবে কোনো লাভ হবে না আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু বান্দা এখন কান্দা লাভ নাই হাসরের মাঠে কানলে আমি আল্লাহ দয়া দেখাই না আমার কান্না যদি দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি ফলাইতে আমি তোর প্রতি দয়া দেখাইতাম আজকে রজব মাস একদম শেষ প্রান্তে রমজান সামনে আইতেছে এই রজব মাস আমরা নামাজ পাইছি যদি আমাদের পিছনে নামাজ কাজা হয়ে থাকে খাস দিলে তওবা করে নিতাম আজকে আল্লাহ আর জীবনে নামাজ পড়তাম না বাকি জীবনটা নামাজ পড়বো এই ফাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখায় আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমি